হ্যালো, ওয়েলকাম অল টু দিস ইউটিউব চ্যানেল। তোমরা জাস্টিস নাটকটার অ্যাক্ট ওয়ানটা পেয়ে গেছো এবং অ্যাক্ট টুর আমি ফার্স্ট পার্টটা বানিয়েছিলাম, অর্থাৎ টোটাল ফিফথ 5টা পার্ট হয়ে পার্টে ভিডিওটা করা হয়েছে। অ্যান্ড আজকে পরবর্তী অংশটা আলোচনা করব। দেখো, অ্যাক্ট টুটা একটু বড়, বাট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টও বটে, ঠিক আছে। যেহেতু এখানে তোমরা দেখেছিলে আগের পার্টটায়, ওখানে কি হচ্ছে না, একটা কোর্টে সিনটা চলছে, ঠিক আছে। কোর্টে তোমার আমাদের ফল্ডার আছে, রুথ হানিওয়েল আছে, কক্সন, ওয়াল্টার, তারপরে তোমার দুটো মানে ওয়াল্টার হাও আছে, জেমস হাও আছে, মানে ওরা বাবা ছেলে দুজনে আছে, এবং আমাদের জাজ আছে। তাছাড়াও যারা অন্যান্য সলিসিটর, ব্যারিস্টার, জুরি, এই সমস্ত কিছু আছে। তারপর আসার যারা তোমার দ্বাররক্ষী তারা আছে। অ্যান্ড এখানে যে দুজনের ভূমিকা আমি খুবই উল্লেখযোগ্য বলেছিলাম, একটা হলো ফ্রম আর একটা হলো ক্লেভার, ঠিক আছে। একটা তোমার কাউন্সিল ফর দ্য ক্রাউন আর একটা কাউন্সিল ফর দ্য ডিফেন্স, তাই না। তাহলে ফ্রম সাপোর্ট করছে আমাদের যিনি নায়ক, অর্থাৎ যে তোমার প্রিজনার ফল্ডারকে সাপোর্ট করছে, ঠিক আছে। তাহলে এই নট কম্পোজ, এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হয়ে গিয়েছিল মানে নন কম্পোজ, এবং এর পরবর্তী যে তোমার দুটো তিনটে লাইনও হয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে মনে পড়লো যত সম্ভব এই মিনিং অবধি হয়েছিল, তাই না। যে হি ওয়াজ জাম্পি অ্যাট দ্যাট টাইম, আচ্ছা জাম্পি এই শব্দটা বলতে পারো একটা ককনি এক্সপ্রেশন, একটা স্ল্যাং টাইপের ইংলিশ, যে বললো নার্ভাস ছিল। কক্সেনের এইগুলো কি হয়, যারা উচ্চশিক্ষিত সমাজের মানুষ তারা বুঝতে পারে না। মানে এখানে দেখবে যে তোমার যে আইনজীবীগুলো লড়ছে কেসটা আর কি, তারা বুঝতে পারবে না যে জাম্পি ওয়ার্ডটার মাধ্যমে কি বলতে চাইলো অ্যাকচুয়ালি, সেটা জিজ্ঞাসা করে নেবে পরে। বেশ, তার পরবর্তী অংশটা তাহলে আজকে পড়াচ্ছি। দেখো, ফ্রম কি বলছে, উইল ইউ টেল আস হাউ ইউ কেম টু দ্যাট কনক্লুশন, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, যে প্রথম অংশটা আরেকবার দেখে নাও, তাছাড়া বুঝতে পারবে না। যে ওয়েল, কক্সন বলছে, দেখো, ওয়েল ইন মাই ওপিনিয়ন সাচ অ্যাজ ইট ওয়াজ হি ওয়াজ জাম্পি অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। বললো যে সে একটু নার্ভাস ছিল সেই সময়ে, জুরিরা আশা করি দ্য জুরি উইল আন্ডারস্ট্যান্ড মাই মিনিং, আমার অর্থটা বুঝতে পারবে। এইবার ফ্রম বলছে যে তুমি এই সিদ্ধান্তে কিভাবে এলে যে সে ওই সময় জাম্পি ছিল, অর্থাৎ নার্ভাস ছিল, তাই না। সেই জন্য বলেছে যে কাম টু দ্যাট কনক্লুশন। এইবার কক্সন কি বলছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি বলবো তো। আই হ্যাভ মাই লাঞ্চ ইন দ্যাট, ইন দ্য ফ্রম অফ দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে। ইন ফ্রম মানে কি হয়, রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা আনানো হয়েছে ওর অফিসে। ওদের কিন্তু অফিসে যেহেতু টাইম সেভের ব্যাপার আছে, তাই কিন্তু তোমার রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করার সময় নেই। এ চপ অ্যান্ড পটেটো সেভস টাইম। আচ্ছা, চপ অ্যান্ড পটেটো একটা তোমার রেসিপি, ওদের খাবার, যাই হোক চপ ধরে নিতে পারো, আলুর কিছু একটা ডিশ ধরে নিতে পারো, যেগুলো খেতেও সময়টা কম লাগবে আর কি। এবং রেস্টুরেন্ট থেকে যেহেতু খাবারটা চলে এসেছে, তাই সময়টাও কম লাগবে, সেভ করবে অফিসের টাইমে। এবার এখানে কি বলেছে দেখো, দ্যাট ডে ইট হ্যাপেন টু কাম জাস্ট অ্যাজ মিস্টার ওয়াল্টার হাউ হ্যান্ডেড মি দ্য চেক। আচ্ছা, এখানে কনক্লুশন এ অর্থে, মানে দুটো অর্থে এখানে প্রকাশ করেছে দেখো। মানে একটা হলো ফ্রম জিজ্ঞাসা করছে যে তুমি যে ওকে নার্ভাস বলছো, সেটা যেটা আমি বললাম, ঠিক আছে, যে কেন বলছো এটা। আর একটা অর্থে এটাই যে তুমি চেকটা কেন দিয়েছিলে, তাই না, যে তুমি এই সিদ্ধান্তে কেন এসেছিলে যে চেকটা দিয়ে দিতে হবে। সেই জন্য সেই যে লাঞ্চের ব্যাপারটা আছে, যে হট লাঞ্চ আমি পছন্দ করি, সেই জায়গাটা আবার কক্সন ভালোভাবে বলবে। দেখো, কক্সন কিন্তু ডিটেলস দিতে এক্সপার্ট, বুঝতে পারছো। সে যাহা বলি ও সত্য বলি, ও কিন্তু মেনে চলছে, যে একদম খুঁটিনাটি হিসাব দিয়ে দিয়েছে কী দিয়ে লাঞ্চ করেছে, সেইটাও বলছে আর কি। তারপরে দেখো কি বলেছে, তখন মিস্টার ওয়াল্টার হাও আমাকে চেকটা দিয়েছিল, হ্যান্ড ওভার করেছিল। ওয়েল, আই লাইক ইট হট, তাহলে লাঞ্চটা আমি গরম থাকতে খেতেই পছন্দ করি, স্বাদটা পালিয়ে যায় ঠান্ডা হলে। সো আই ওয়েন্ট ইন টু দ্য ক্লার্কস অফিস, ক্লার্কের অফিসে গেলাম, অ্যান্ড আই হ্যান্ডেড দ্য চেক টু ডেভিস, এবং ডেভিসকে চেকটা দিয়ে দিলাম। দি আদার ক্লার্ক, তিনি কি ছিল, অন্য একটা কেরানি, অ্যান্ড টোল্ড হিম টু গেট দ্য চেঞ্জ, এবং তাকেই বলেছিলাম যে তুই ভাই চেকটা ইনক্যাশ করে নিয়ে আয়, মানে তোমার চেক ভাঙিয়ে ক্যাশটা নিয়ে আয়। আই নোটিসড ইয়াং ফল্ডার ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, খুব সুন্দর একটা লাইন এখানে বলবে। দেখো, বলেছে আমি ফল্ডারকে দেখছিলাম একবার এদিক ওদিক করছিল, ঠিক আছে, ওপর নিচ করছিল, এপাশ ওপাশ করছিল। আই সেড হিম ইট ইজ নট দ্য জুওলজিক্যাল গার্ডেন ফল্ডার্স, ঠিক আছে। এটা কিন্তু ও একটু ঠাট্টা করে বলেছে, ফানি মুডে বলেছে, তাই না, যে এটা জুওলজিক্যাল গার্ডেন নয়, যে তুমি
মানে ধরে নাও স্নেক রুম দেখে এলে, কোথায় প্যারট আছে দেখে এলে, কোথায় গরিলা আছে দেখে এলে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ, সেই জন্য বলছে যে এক জায়গায় বসো, যে গার্ডেন্স ওয়ার অ্যানিমালস আর কেপ্ট ইন কেজেস, সেরকম কোনো ব্যাপার নয়, জুওলজিক্যাল গার্ডেন নয় আমাদের অফিসটা। ফ্রম কি বলছে, ডু ইউ রিমেম্বার হোয়াট হি আনসার্ড। ফ্রম বলছে যে তোমার কি মনে আছে যে কক্সেনের এরকম একটা মন্তব্য শুনে কি, কক্সেনের এরকম মন্তব্য শুনে, মানে তোমার এরকম মন্তব্য শুনে ফল্ডার কি বলেছিল। কক্সেন বলছে ইয়েস, আই উইশ টু গড ইট ওয়ার স্টাক মি অ্যাজ ফানি। আচ্ছা বেশ, তাহলে কি বলছে দেখো, যে ফল্ডার কি বলেছিল, হ্যাঁ মনে ফল্ডার বলেছিল যে আই উইশ গড ইট ওয়ার, ভগবান যদি এটাই বানিয়ে ফেলতো, মানে এখানে কক্সেন বলতে চেয়েছে যে কক্সেনের কোনো কিছু এসে যায় না, মানে এটাতে কোনো যে বিশাল কিছু অর্থ ক্যারি করে সেরকম কিছু নয়, ঠিক আছে। ইট অনলি শোজ দ্যাট, মানে হি ডিড নট কেয়ার ফর দ্য অফিস অ্যান্ড দ্য ম্যানেজিং ক্লার্ক, মানে ভগবান যদি এটাকে চিড়িয়াখানা করে দিত, বা জুওলজিক্যাল কোনো মানে জীববিদ্যার কোনো স্থান যেগুলো বিভিন্ন তোমার পশু প্রাণী থাকে, ঠিক আছে, সেরকম কিছু করে দিত, আমার কোনো কিছু এসে যায় না। ফলটা সেইটাই বলেছে, আমরা যদি সেই প্রাণী পশুগুলো হতাম তাহলে বোধহয় আরও ভালো হতো। এইটা কক্সনের কি মনে হয়েছিল, ফানি মনে হয়েছিল, স্ট্রাক মি অ্যাজ ফানি, ঠিক আছে। ও কিন্তু অত সেই তোমার সিরিয়াস সেন্সে নেয়নি, বা ওরকম বলেও নি জুওলজিক্যাল টার্মস যেটা বলেছিল। ডিড ইউ নোটিস এনিথিং এলস পিকিউলিয়ার, মানে আরও কিছু কি নোটিস করেছিলে, পিকিউলিয়ার মানে একটা মৌলিক, যেটা তোমার মনে আছে, স্পেশাল কিছু ঘটনা বা ব্যাপার, এইরকম অর্থে বলেছে, ঠিক আছে। কক্সন বলছে আই ডিড, আমি করেছিলাম বটে। দেখো ফ্রম বলছে হোয়াট ওয়াজ দ্যাট, কি ওটা কি, মানে কি নোটিস করেছিলে তুমি। কক্সন বলছে দেখো হিজ কলার ওয়াজ আনবাটনড, তাহলে কক্সন নোটিস করেছিল কি, তার কলার, জামার যে কলারটা হয় ড্রেসের শার্টের, সেটা বোতামটা লাগা ছিল না, কলারের বোতামটা। নাও আই লাইক আ ইয়াং ম্যান টু বি নিট, আমি একদম সেই তোমার নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি আর কি, বেশ ফিটফাট থাকবে, ছিমছাম থাকবে, সেরকম পুরুষ পছন্দ করি, ইয়াং ম্যান পছন্দ করি। আই সেড টু হিম ইওর কলার ইজ আনবাটনড, তোর কলারটা খোলা আছে, এরকম বলেছিলাম আমি। আচ্ছা বেশ, এখানে একটা জিনিস দেখো যে কক্সনের ড্রেসের মাঝে একটুখানি মানে যে ফিটফাট ভাবটা কিন্তু ছিল, মানে কক্সনের মতে ফল্ডারের ড্রেসে, সরি, এরকম ছিল না। তার কারণ হতে পারে, একটা কি হয়, কলারের বাটনটা কখন আনবাটন করা হয়, যখন আমাদের প্রচুর গরম লাগে বা টেনশন হয়, এরকম একটা সিচুয়েশনে। তার মানে কি, কক্স ফল্ডারের মাথাতেও কিছু একটা চলছিল, যার জন্য কিন্তু কলারটা আনবাটন ছিল। এবার অন্য কারণেও হতে পারে, হয়তো নোটিস করেনি, তার জন্য আনবাটন হয়ে আছে, দুটো কারণেই বোঝাচ্ছে এখানে। ফ্রম বলছে অ্যান্ড হোয়াট ডিড হি আনসার, এবং উত্তর কি দিয়েছিল ও, মানে তোমার কথাটাই উত্তর কি দিয়েছিল, স্টেয়ার্ড অ্যাট মি ইট ওয়াজ নট নাইস, আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, ঠিক আছে, এটা ভালো ছিল না, মানে এই দৃষ্টিটা আমাকে ভালো লাগেনি, সেটা বলছে, ইট ওয়াজ নট নাইস। তা জাজ বলছে দেখো স্টেয়ার্ড অ্যাট ইউ, জাজও কোয়েশ্চেন করছে এখানে, যে তোর দিকে, তোমার দিকে তাকিয়েছিল বা আপনার দিকে তাকিয়েছিল, ইজন্ট দ্যাট আ ভেরি কমন প্র্যাকটিস, তাকিয়ে থাকাটা কি সাধারণ একটা ব্যাপার নয়। কক্সন বলছে দেখো ইয়েস বাট ইট ওয়াজ দ্য লুক ইন হিজ আইস। আচ্ছা, ইট ওয়াজ দ্য লুক ইন হিজ আইস বলতে কি বলছে, যে মানে তার চোখে তাকানোর মাঝেও একটা অভিব্যক্তি ছিল, শুধু একবার তাকানো আর, মানে চোখে তাকানোর তো অনেক সময় অনেক রকম এক্সপ্রেশন হয়, আমরা কোনো সময় রাগীভাবে তাকাই, কোনো সময় ভালোভাবে তাকাই, কোনো সময় কিউরিয়াসলি তাকাই, সেই জন্য বলছে যে তাকানোর মাঝেও একটা এক্সপ্রেশন ছিল। আই কান্ট এক্সপ্লেন মাই মিনিং, ইট ওয়াজ ফানি। তাহলে এখানে ও যেগুলো বর্ণনা দিতে পারছে না, সেই জায়গাটা বলছে ইট ওয়াজ ফানি, তাই না, আগেও একটা জায়গায় বলেছিল ফানি, এবার কি বলছে দেখো, ইট ওয়াজ ফানি, বেশ মজার বিষয় ছিল। ফ্রম বলছে এগুলো সেফ ওয়ার্ড, মানে কি, এগুলো এই এই শব্দগুলো কক্সন বলছে বলে মানে ফল্ডারের কিন্তু কোনো শাস্তি হবে না, তাই না, এগুলো সেফ ওয়ার্ড, অন্য কোনো ওয়ার্ড বললেই বরঞ্চ খারাপ হতে পারতো। ফ্রম বলছে হ্যাড ইউ এভার সিন সাচ আ লুক ইন হিজ আইজ বিফোর, যে তুমি কি এরকম দৃষ্টি তার চোখে আগে দেখেছিলে। কক্সন বলল নো, না না। ইফ আই হ্যাড আই শুড হ্যাভ স্পোকেন টু দ্য পার্টনার্স বলতে ওয়াল্টার হাওয়ার জেমস হাউকে বলেছে, যে আমি যদি ওরকম দেখে থাকতাম তাহলে তো আমার পার্টনার্সদেরকে বলা উচিত ছিল, তাই না, বলতাম আমি, শুড হ্যাভ বলা উচিত এরকম। উই ক্যান নট, উই কান্ট হ্যাভ এনিথিং অ্যাসেন্ট্রিক ইন আওয়ার প্রফেশন। অ্যাসেন্ট্রিক বলতে এখানে পাগলেটে খামখেয়ালি টাইপের, ঠিক আছে, বলেছে আমাদের যেরকম জব, আমাদের যেরকম প্রফেশন মানে পেশা, যে কাজটা আমরা করি, সলিসিটারের কাজ, আমি ক্লার্কের কাজ, এরকম বলেছে, এই সমস্ত কাজে এরকম অড জিনিস বা আনন্যাচারাল জিনিস কিন্তু থাকে না, সেটাই বলতে চেয়েছে। দ্য জাজ বলল ডিড ইউ স্পিক টু দেম
অন দ্যাট ওকেশন, তাহলে ডিড ইউ স্পিক টু দেম অন দ্যাট ওকেশন, আপনি কি ওই মানে সেই সময়ে কিছু বলেছিলেন? কাকে বলেছিলেন বলো? মানে তোমার দেখো বুঝতে পারবে যে কি বলেছে। কক্সন বলছে কনফিডেন্সিয়ালি, আচ্ছা কনফিডেন্সিয়ালি, ওয়েল আই ডিডন্ট লাইক টু ট্রাভেল দেম অ্যাবাউট প্রাইমা ফেসি এভিডেন্স। এ কিন্তু আবার প্রাইম ফেসি, এ কি ম্যালাপ্রোপিজমের উদাহরণ, এখানে ভুল উচ্চারণ করে দিল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই স্পেলিংটা কি হয় দেখো, মানে এই যে প্রাইমা ফেসি বানানটা আছে PRIMA, প্রাইমা, ঠিক আছে। আর ফেসি হচ্ছে FACIE, মানে প্রুফ হুইচ ইজ বেসড অন ফার্স্ট এভিডেন্স, তাই না, একটা ফার্স্ট এভিডেন্সের মাধ্যমে যেটা প্রমাণিত হয়। কক্সন ইউজেস আ লিগাল টার্ম, এবার উচ্চারণটা ভুল বললো, যেমন তোমার সিনে কোয়ানান সেরকমই ম্যালাপ্রোপিজমের উদাহরণ। বলছে না, এরকম সাধারণ বিষয়ে আমি ওনাদেরকে বলতে পছন্দ করিনি বা বলতাম না, কেন ট্রাবল দেবো। মানে তোমার ওই যে পার্টনার্সদেরকে বলার জন্য বলেছে, যে এরকম উদাসীন লুক ছিল একটা ফোল্ডারের মাঝে সেদিন, আনবাটন ছিল, সেইটা আমি বলিনি। ফ্রম বলছে দেখো, বাট ইট মেড এ ভেরি ডিস্টিংক্ট ইমপ্রেশন অন ইওর মাইন্ড, কিন্তু এই যে এই ব্যাপারটা তোমার মাথায় তো একটা স্পষ্ট ছাপ ফেলে গেছে, ইমপ্রেশন, ঠিক আছে, প্রেস থেকে সে ইমপ্রেশন। দেখো কক্সন বলছে ইয়েস, দ্য ক্লার্ক ডেভিস কুড হ্যাভ টোল্ড ইউ দ্য সেম। ডেভিস যদি এখানে থাকতো তাহলে ডেভিসও তোমাদেরকে এই কথাটাই বলতো। ফ্রম বললো কোয়াইট সো, ঠিক আছে, বাট ইট ইট ইজ ভেরি আনফর্চুনেট দ্যাট উই হ্যাভ নট গট হিম হিয়ারও তো নেই এখানে। বলছে আমরা তো ওনাকে এখানে পাইনি, এটা আমাদের খুবই দুঃখের বিষয় একটা আমাদের কাছে, আনফর্চুনেট। নাও ক্যান ইউ টেল মি অফ দ্য মর্নিং অন হুইচ দ্য ডিসকভারি অফ ফর্জারি ওয়াজ মেড, তাহলে সেই সকালের কথা বলবেন কি যে সকালে মানে তোমার এই যে ফর্জারি, এই যে একটা ক্রাইম জাল হয়ে গেল, তোমার চেকবুক চেক 9 থেকে 90 সেটা যে যে সকালবেলায় ধরা পড়লো, সেদিনকার সম্পর্কে কিছু বলবেন কি? দ্যাট উড বি দ্য 18th, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে ফল্ডার কবে অ্যারেস্ট হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল কবে? 18 তারিখে। 7 তারিখে ফর্জারিটা হয়েছিল 7ই জুলাই, এবং 18 তারিখেও গ্রেপ্তার হয়েছিল। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডিড এনিথিং হ্যাপেন দ্যাট মর্নিং, ওই মর্নিংয়ে কিছু হয়েছিল? ওই মর্নিংয়ে কিছু হয়েছিল মানে কি, ওই মর্নিংয়ে তো অনেক কিছু হয়েছিল। দেখো কক্সন কি বলছে, উইথ হিজ হ্যান্ড টু হিজ ইয়ার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আই এম লিটল ডিপ, ডিপ বলতে এখানে এমনিতে বলছে যে আমি কানে একটু কম শুনতে পাই, আর একবার রিপিট করো। বেশ, একবার এখানে দেখো, একটা যখন উকিল বা আইনজ্ঞ যখন একটা কোয়েশ্চেন করবে, সে যদি আবার কোয়েশ্চেনটাকে করতে যায়, একটুখানি চেঞ্জ হয় সাধারণ মানুষের ক্ষেত্রেও। এটা কক্সন এই যে বললো ডিড এনিথিং হ্যাপেন দ্যাট মর্নিং, এটার অ্যান্সার কী রকম দিতে পারতো? কক্সন তো বলতে পারতো যে অনেক কিছু হয়েছে, কিন্তু ও কোয়েশ্চেনটাকে আবার একবার শুনতে চাইলো, ঠিক আছে। সেই জন্য ওর কানে হাত দিয়ে বললো আবার কোয়েশ্চেনটা রিপিট করুন। এইবার কোয়েশ্চেনটা দেখো একটু আলাদা হবে। ওয়াজ দেয়ার এনিথিং ইন দ্য কোর্স অফ দ্যাট মর্নিং, আই মিন বিফোর দ্য ডিসকভারি, দ্যাট কট ইউর অ্যাটেনশন, তাই না? এমন কিছু ঘটেছিল যেটা তোমার অ্যাটেনশন, যেটা তোমার মানে তোমার মাঝে আগ্রহটাকে কেড়ে নিয়েছিল, ঠিক আছে, সেই ঘটনার প্রতি তোমার আগ্রহটা স্থির হয়েছিল, সেইটা বলেছে। মানে ঘটেছিল অনেক কিছু, কিন্তু তুমি দেখেছিলে কিরকম, এরকম স্পেশাল কিছু, সেইটা। সেই জন্য কক্সন এখানে কোশ্চেনটা আবার শুনতে চাইলো। কিন্তু কক্সন বলছে ইয়েস আ ওম্যান, হ্যাঁ হ্যাঁ একটা মহিলা ছিল বটে। এইটা একটা অ্যাটেনশনের বিষয়, ঠিক আছে। দেখো কেন বলছে, তো জাজ বললো হাউ ইজ দিস রিলেভেন্ট, এইটা কিভাবে বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে, একটা মহিলা থাকতেই পারে। মিস্টার ফ্রমকে যে বলছে, ফ্রম বললো আই এম ট্রাইং টু এস্টাবলিশ দ্য স্টেট অফ মাইন্ড ইন হুইচ দ্য প্রিজনার কমিটেড দিস অ্যাক্ট মাই লর্ড। তাহলে কি বলছে, এই যে মানে ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট বা কিছু এরকম আমি প্রমাণ করব, ধীরে ধীরে আমি আপনাদের সামনে তুলে ধরবো। মানে এই লাইনটার সঙ্গে এই আগের লাইনটার সঙ্গে এই লাইনটার কিন্তু মিল আছে, যে প্রিজনার যে কেন এই চুরিটা করেছিল তার সঙ্গে এই মহিলাটা কিভাবে রিলেটেড, সেইটা আমি ধীরে ধীরে তুলে ধরবো। ফ্রম বলছে, ঠিক আছে, কিন্তু সেগুলো ফ্রম কিন্তু ফল্ডারকে ফাঁসানোর জন্য বলছে না, সব সত্যি কথাটা প্রকাশ করতে চাইছে, যে স্টেট মাইন্ডের ইনস্যানিটির জন্য হোক, ক্ষণিকের তোমার যে মোহ তার জন্য হোক, সেই খারাপ কাজটা করেছিল, কিন্তু চুরিটা করেছিল। দ্য জাজ বলল আই কোয়াইট অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট দিস ওয়াজ লং আফটার দ্য অ্যাক্ট। কিন্তু কি বলছে দেখো, চুরিটা হয়ে গিয়েছিল 7 তারিখে, মহিলাটা এসেছিল 18 তারিখে দেখা করতে, সেটা তো অনেকটা একটা গ্যাপ, তাই না? সেই জন্য জাজটা বললো যে এর মাঝে কিন্তু অনেকটা সময় আছে, লং, তাই না, লং টাইম। ফ্রম বললো ইয়েস মাই লর্ড, বাট ইট কন্ট্রিবিউটস
টু মাই কন্টেনশন। কন্টেনশন শব্দটার অর্থ আমার কথাকে সাপোর্ট করে, তাই না? বলছে এই যে এই ঘটনাটা আমি যদি না বলি, এই ঘটনাটা আমার কথাগুলোকে, আমি যে আপনার সামনে এভিডেন্স দেবো সেগুলোকে প্রুভ করবে আমার। জাজ বললো বেশ ঠিক আছে, ওয়েল ফ্রম কি বলছে দেখো, ইউ সে ও ওয়ামেন, কক্সনকে এবার জিজ্ঞাসা করছে যে তুমি বললে একটা মহিলা এসেছিল, ডু ইউ মিন দ্যাট সি কেম টু দ্য অফিস, অফিসে এসেছিল? কক্সন কি বলছে, ইয়েস। কক্সন কেন এরকম উচ্চারণ করছে? কক্সন সবসময় সঠিক উচ্চারণটা করার চেষ্টা করে, যদিও ল্যাটিন টার্মগুলো ভুল বলছে, কিন্তু এমনি ইংলিশ উচ্চারণটাও সবসময় ইয়েস এরকমভাবে উচ্চারণ করতে চাইছে, ঠিক আছে? ফ্রম বললো হোয়াট ফর, কেন কেন এসেছিল অফিসে? কক্সন কি বলছে দেখো, আস টু সি ইয়াং ফোল্ডার, বলেছিল যে ফোল্ডারকে দেখা করতে চাই, হি ওয়াজ আউট অ্যাট দ্যাট মোমেন্ট, সে তখন বাইরে ছিল। ফ্রম বললো ডিড ইউ সি হার, তুমি কি তাকে দেখেছিলে? কক্সন বলছে হ্যাঁ আই ডিড সি কাম অ্যালোন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দেখো কত সুন্দরভাবে কথাটা বলবে যে একা এসেছিল মহিলাটা। কক্সন কনফিডেন্সিয়ালি, কক্সন কি বলছে দেখো, ওয়েল, মানে একটুখানি গোপনভাবে, কনফিডেন্সিয়ালি শব্দটা আগেও ছিল, বিশ্বস্তভাবে এরকমভাবে বলছে যে ওয়েল দেয়ার ইউ পুট মি ইন ডিফিকাল্টি, এই তো আমাকে সমস্যায় ফেলে দিলেন। আই মাস্ট নট টেল ইউ হোয়াট দ্য অফিস বয় টোল্ড মি, মানে ও কি বলছে দেখো, ওখানে যেহেতু কক্সন সবসময় সত্যি কথাটা বলার চেষ্টা করছে এবং খুব ডিটেলসে বলতে চাইছে, তাই কোনো থার্ড পার্টির মাধ্যমে যে কথাটা ও কানে এসেছিল সেইটাও বলতে চাইছে না, তাই না? ও কিন্তু সেই আমাদের রুথ হানিওয়েলের দুটো চাইল্ড পরে পাবে, এখানেই পাবে, দেখবে যে চাইল্ডগুলো বাইরে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু কক্সন নিজে দেখেনি, সেটা তোমার সোয়েডেল বলে যে অফিস বয়টা ছিল, যার 16 বছর এজ, সে বলেছিল, ঠিক আছে? সেই জন্য ও কিন্তু কক্সন ডাইরেক্ট ওই থার্ড পার্টির কোনো কথা, কোনো হেয়ারসে বা জনশ্রুতি, ঠিক আছে, পুরো কথা বলতে চাইছে না। ফ্রম বলছে দেখো কোয়াইট সো মিস্টার কক্সন, কোয়াইট সো, আচ্ছা ঠিক আছে মিস্টার কক্সন বলে ফেলো এরকম। কক্সন বলছে দেখো ব্রেকিং ইন উইথ অ্যান এয়ার অফ ইউ আর ইয়াং, লিভ ইট টু মি। আচ্ছা বেশ, তো কীরকমভাবে কথাটা বলছে দেখো, বলছে তুমি তো ইয়াং, ইয়াং মানে কি, ইয়াং মানুষের একটা ভাইটালিটি আলাদাভাবে থাকবে, মানে কি কক্সন বলতে চাইছে, আমি যদি বলি সোয়েডেল আমাকে বলেছিল যে দুটো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলো, এবার তুমি তাহলে সোয়েডেলকে কাঠগড়ায় ডাকবে, তুমি যেহেতু ইয়াং, মানে এই বিষয়টা আমার উপরেই ছেড়ে দাও, ঠিক আছে? আমি পরে সময় মানে সেরকম সুযোগ পেলে বলবো, কক্সন বলছে। কিন্তু যেহেতু একজন উকিলের জেরা হচ্ছে, তাই বলতে বাধ্য, বাট আই থিঙ্ক উই ক্যান গেট রাউন্ড ইট। In answer to the question put to her by a third party, the woman said to me, they are mine sir, কি বলছে দেখো, but I think we can get round it, মানে আমার মনে হয় কক্সন বলছে যে এই বিষয়টার সমাধান আমরা করতে পারি, ঠিক আছে? যে তোমার সে একা এসেছিল নাকি অন্য কেউ এসেছিল, কেননা সোয়েডেল যখন বলেছিল যে বাইরে দাঁড়িয়ে আছে ওরা হাসছে, কারা দাঁড়িয়ে আছে সেই তোমার চিলড্রেনগুলো কার, তখন কিন্তু মানে রুথ হানিওয়েল স্বীকার করেছিল যে দে আর মাইন্ড স্যার, বলেছিল না কক্সনকে, বলেছিল। তাহলে সেই অর্থে কক্সন কিন্তু মিথ্যা কথা বলবে না, কক্সন মানে তোমার উইথ গ্যারেন্টি এই স্টেটটা বলতে পারে, স্টেটমেন্টটা দিতে পারে। তাহলে ইন আনসার টু আ কোয়েশ্চেন পুট টু হার বাই আ থার্ড পার্টি বলতে সোয়েডেলকে বলেছে, ঠিক আছে? যে সোয়েডেল যখন বলেছিল যে বাচ্চাগুলো কার, দ্য ওম্যান সেড, ওম্যান আমাকে বলেছিল, মহিলাটা আমাকে বলেছিল, দে আর মাইন্ড স্যার, তারা আমার সন্তান। তা জাজ বললো হোয়াট ওয়্যার, কে, কারা, কোথায়, এরকম একটা জিজ্ঞাসা করলো, ঠিক আছে? হার চিলড্রেন, কাদের সম্পর্কে বলছে, দে আর মাইন, ওরা কারা, হার চিলড্রেন, ঠিক আছে? কক্সন বললো দে ওয়ার আউটসাইড, তারা বাইরে দাঁড়িয়েছিল। দ্য জাজ বললো হাউ ডু ইউ নো, সে একই কোয়েশ্চেন কিন্তু দেখো, তুমি কি করে জানলে যে বাইরে দাঁড়িয়েছিল? কক্সন বলছে ইউর লর্ডস ইউ মাস্ট নট আস্ক মি দ্যাট, অর আই শ্যাল হ্যাভ টু টেল ইউ হোয়াট আই ওয়াজ টোল্ড, মানে আই ওয়াজ টোল্ড বাই সামওয়ান, ঠিক আছে, প্যাসিভে, অ্যান্ড দ্যাট উড নেভার ডু, বলেছি কি এইরকম কোয়েশ্চেন আপনি আমাকে করেন না বাবু, কেননা তাহলে আমাকে কি থার্ড পার্টিতে যেটা বলেছিল, আমাকে যেটা বলা হয়েছিল, সোয়েডেলের কথা বলছে, সেইটা আমাকে বলতে হবে, আর আমি সেরকম কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? আমি যেটা জানি আমার চোখের সামনে, আমি কানে যেটা শুনেছিলাম, চোখে যেটা দেখেছিলাম, সেইটাই বলতে চাইছি। দ্য জাজ স্মাইলিং, জাজ কিন্তু বুঝতে পারলো ব্যাপারটা, দ্য অফিস বয় মেড স্টেটমেন্ট, অফিস বয় বলেছিল এটা, তাই না? কক্সন বলছে দেখো এক্স্যাক্টলি, আচ্ছা কেটে কেটে উচ্চারণ করলো, মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলির উচ্চারণটা এইরকমই, এক্স্যাক্টলি উচ্চারণ নয়, এক্স্যাক্টলি উচ্চারণ, ঠিক আছে? কক্সন ঠিক উচ্চারণটা করার চেষ্টা করলো, হ্যাঁ একদম ঠিক, একদম তাই। ফ্রম বলছে দেখো হোয়াট আই ওয়ান্ট টু আস্ক ইউ মিস্টার কক্সন ইজ দিস, তাহলে ফ্রম বলছে যে মিস্টার কক্সন আপনাকে যে কোয়েশ্চেনটা আমি করতে চাই সেটা হলো, এরকমভাবে বলছে দেখো কি বললো, ইন দ্য কোর্স
in the course of her appeal to see Mr. Folder, did the woman say anything that you specially remember? যে যখন রুথ হানিওয়েল বলেছিল ফল্ডারের সঙ্গে দেখা করতে চায়, সেই সময় এমন কিছু স্পেশাল কথা, এমন কিছু মানে তোমার কোনো ক্লু আপনার কি মনে আছে? সেইটাই বলেছে। দেখো কোন জিনিসটা বলবে, দেখো জায়গাটা কক্সন কি বলছে, লুকিং অ্যাট হিম অ্যাজ ইফ টু এনকারেজ হিম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। ঠিক আছে, যে ফল্ডারের দিকে ফল্ডারের সঙ্গে রুথ হানিওয়েল যখন দেখা করতে এসেছিল তখন বিশেষ কিছু কথা বলেছিল কিনা রুথ হানিওয়েল, সেইটা শুনে সেই তোমার এইটা কমপ্লিট করার, তার নিজের যে একটা স্টেটমেন্ট সেইটা কমপ্লিট করার একটা সুযোগ পেয়ে গেল কক্সন। উৎসাহিত হয়ে বলবে লিটিল মোর, আর লিটিল উচ্চারণটাও সেরকম করে করেছে দেখো, লিটল লিটল মোর স্যার। হ্যাঁ হ্যাঁ মনে আছে স্যার, একটুখানি কথা আমার মনে আছে বই কি। অর ডিড সি নট, কিংবা বলেনি, মানে ফ্রম জেডটা শেষ করলে এখানে এখানে বললে যে ডিড দ্য ওম্যান সে এনিথিং। ঠিক আছে, ডিড দ্য ওম্যান সে এনিথিং অর ডিড সি নট, নাকি বলেনি সে। কক্সন বললো সি ডিড, হ্যাঁ বলেছে। আই শুডেন্ট লাইক টু হ্যাভ লেড মি টু দ্য আনসার। তাহলে কি বলছে দেখো, আই শুডেন্ট লাইক ইউ টু হ্যাভ লেড মি টু দ্য আনসার। তাহলে এখানে কক্সন বলছে যে এই কথাটা আমি বলতে চাইছি না, আপনাকে আমি বলতে চাইছি না। ঠিক আছে, যেহেতু আপনি একটা ইয়াং ম্যান, আপনাকে আমি ওই কথাটা বলতে চাইছি না। বেশ, ফ্রম বললো উইথ অ্যান ইরিটেটেড স্মাইল, কি বললো, বিরক্ত হয়ে একটা হাসার চেষ্টা করলো। ও তো ওদের হয়ে লড়ছে, ফল্ডারের হয়ে, তবু কি করবে কথাটা শুনে এরকম একটুখানি বিরক্ত হলো। উইল ইউ টেল দ্য জুরি হোয়াট ইট ওয়াজ, আপনি কি জুরিদেরকে বলবেন? যে বিচারক মণ্ডলী, ওখানে তো অনেকজন আসে, অনেকজন মানে তোমার একটুখানি এজিড পার্সন, বয়স্ক, বিভিন্ন এজের মানুষ আছে, সেটা যদিও বলেনি জুরিদের ব্যাপারটা। কক্সন বলছে সে মহিলাটা কি বলেছিল আমাদেরও মনে আছে। দেখো কক্সন বলছে ইট ইজ আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, এইটা বলেছিল তাই না? যখন সে বলেছিল যে দেখা হবে না কক্সন, তখন রুথ হানিওয়েল এইটাই বলেছিল যে এটা জীবন মৃত্যুর একটা ব্যাপার। এবার বুঝতে পারছো যে কেন ফল্ডার কেউ বলতে চাইছে না, ফল্ডার মানে সরি আমাদের ফ্রমকে কেন বলতে চাইছে না যে এই ধরনের সেন্টেন্সগুলো ও কিন্তু বলতে চাইছে না, কেননা এটা একটা লাভের ব্যাপার, রিলেশনশিপের ব্যাপার, ইট ইজ আ ম্যাটার অফ ডেথ অ্যান্ড এরকম একটা তোমার বেশ মোরালিস্টিক সেন্টেন্স, সেই জন্য ও জুরিদেরকে বলতে চাইছিল। ফরম্যান অফ দ্য জুরি বলতে যে লিডার, তাকে বলা হয়েছে লিডার যিনি, তিনি কি বললেন দেখো, ডু ইউ মিন দ্য ওম্যান সেড দ্যাট, মানে আপনি কি বলতে চাইছেন যে মহিলাটা এটাই বলেছিল? কক্সন কি বলছে, নডিং, মাথাটা নেড়ে বলল হ্যাঁ, সম্মতি সূচক একটা সাইন, ওটা নোডিং। ইটস নট দ্য সর্ট অফ থিং ইউ লাইক টু হ্যাভ সেড টু ইউ। ঠিক আছে, বলেছে এই জায়গাটার কি মানে, এই জায়গাটার মানে প্রত্যেক পুরুষই এরকম পছন্দ করে মহিলাদের কাছ থেকে শুনতে। ঠিক আছে, মানে ইট ইজ নট দ্য সর্ট অফ থিং, এটা এমন একটা জিনিস নয়, ইউ লাইক টু হ্যাভ সেড টু ইউ, যেটা আপনাকে বলা হলো আর আপনি পছন্দ করলেন না, এরকম ব্যাপার কিন্তু নয়। এটা সবাই শুনতে পছন্দ করে যে জীবন মৃত্যুর ব্যাপার, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ফ্রম বললো মানে হিউমারের সঙ্গে লিখেছে, স্যাটায়ার আছে, হিউমার আছে, যত কিছু থাকা দরকার গাল সর্দি সমস্ত কিছু উপচে দিয়েছে, ঢেলে ঢেলে দিয়ে দিয়েছে। এবার পাঠ্যকে সেরকম আস্বাদন করতে পারলেই হলো, তাছাড়া তো ভাল লাগবে না পড়তে। আ লিটিল ইম্পেশেন্টলি ফ্রম, একটুখানি এরকম কথাবার্তা চলছে ওদের মাঝে, এই যে আপনি শুনতে পছন্দ করবেন না এমন নয়, হ্যানা তেনা। এবার একটুখানি অধৈর্য হয়ে বললো, ডিড ফল্ডার কাম ইন ওয়াইল সি ওয়াজ দেয়ার, তার ফল্ডার কি সেখানে তখন এসেছিল যখন রুথ হানিওয়েল সেইখানেই ছিল? কক্সন নটস, কক্সন সম্মতি জ্ঞাপন করলো, হ্যাঁ এসেছিল। অ্যান্ড সি স হিম অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে তিনি কি তাকে দেখা করেছিলেন? সি স হিম, ঠিক আছে, মহিলাটার জন্য বললো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, নাকি চলে গিয়েছিল। কক্সন বললো ও দেয়ার আই কান্ট ফলো ইউ, আমি এইটা তো আপনাকে বলতে পারছি না। আই ডিডেন্ট সি হার গো, আমি তার চলে যাওয়া দেখিনি। ঠিক আছে, আমি বলতে পারলাম না চলে গিয়েছিল না আবার ফিরে এসেছিল, ওইসব আমি জানি না। ফ্রম বলছে ওয়েল ইজ সি দেয়ার নাও, এখানে সে আছে নাকি? ইজ সি দেয়ার নাও, এখানে আছে? কক্সন কি বলছে দেখো, উইথ অ্যান ইন্ডালজেন্ট স্মাইল, বলছি দেখো, বলো নো, এখানে নেই। আচ্ছা বেশ, এই জায়গাটা কেন বলেছে দেখো, ইন্ডালজেন্ট শব্দটার অর্থ মানে একটা জেন্টিল স্মাইল, মানে একটা তোমার নম্র ভদ্র এরকম, মানে জেন্টিল স্মাইল অ্যাজ ইফ কাইন্ডলি গিভিং নাও দ্য রাইট আনসার টু দ্য রাইট কোয়েশ্চেন, এরকম। ঠিক আছে, ও নো, নো বলে বিস্ময় সূচক, তাই নয় কি, নাই নাকি, এরকম বললো। ঠিক আছে, মানে নো বলে যে স্টপ দিয়ে দিয়েছে সেরকম কিছু নয়। ফ্রম বললো থ্যাংক ইউ মিস্টার কক্সন, হি সিটস ডাউন, সে বসে পড়লো ফ্রম। ঠিক আছে, ক্লিভার কি বলছে দেখো, এবার একজনের কোয়েশ্চেন শেষ হলো, এবার আর একজন উঠবে।
তোমরা জানো, একবার বিরোধী পক্ষ জিজ্ঞাসা করে, একবার যে সপক্ষ থাকে পক্ষে থাকে তিনিও জিজ্ঞাসা করেন। এবার ক্লিভার উঠে কি বলছে, ক্লিভারের কোয়েশ্চেন রেজিং উঠে বলছে, ইউ সে দ্যাট অন দ্য মর্নিং অফ দ্য ফরজারি দ্য প্রিজনার ওয়াজ জাম্পি। ওর মনে আছে কিন্তু আমি যেটা বললাম, দেখো এ জিজ্ঞাসা করবে যে জাম্পি শব্দটা তুমি কোন অর্থে বললে। ওয়েল নাও স্যার, হোয়াট প্রিসাইসলি ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড, যে যেদিন ওই সকালে তোমার ফরজারিটা হয়েছিল, ওই ক্রাইমটা হয়েছিল, মানে জাল করার যে ব্যাপারটা হয়েছিল চেক, সেই দিন আপনি বললেন যে প্রিজনার আমাদের ফল্ডার জাম্পি ছিল। আপনি কি বলবেন দয়া করে যে জাম্পি ওয়ার্ডটা বলতে আপনি কি অর্থ ক্যারি করলেন, কোন অর্থে বললেন? কক্সন ইন্ডালজেন্টলি, কক্সন সেরকমভাবে একটুখানি হেসে টেসে বললো যে আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি তোমাকে বোঝাতে চাইছি, ঠিক আছে, আমি তোমাকে বোঝাতে চাই তো জাম্পি মানে কি। হ্যাভ ইউ এভার সিন আ ডগ? ও ডগের এক্সাম্পল পেলে, মানে কোনো ইস্যুতে ডগকে তুলে আনতে পেলে আর কিছু যায় না। একবার কাউলেকে বলেছিল, তাই না, ক্যাশিয়ার যে, তাকে বলেছিল যে আপনার কি ডগ আছে এরকম। দ্যাটস লস্ট ইটস মাস্টার। আপনি কি কখনো দেখেছেন যে একটা কুকুর তার প্রভুকে বা মালিককে হারিয়ে ফেলেছে? ঠিক আছে, হারিয়ে ফেলে কি হয়, সে চারিদিক খোঁজাখুঁজি করে। হি ওয়াজ কাইন্ড অফ এভরিওয়ার অ্যাট ওয়ান্স উইথ হিজ আইস। তাহলে এখানে বলতে চাইছে চারিদিকে যেন খোঁজার চেষ্টা করে তার প্রভুকে বা মালিককে। ক্লেভার বললো থ্যাংক ইউ। আর জাম্পি অর্থটা এইরকম যে আমাদের ফল্ডারও তখন যেন মনে হচ্ছিল কোনো কিছু হারিয়ে ফেলেছে, সেইটাকে খুঁজছে, সেই অর্থে জাম্পিটা বলেছে, বুঝতে পারলাম এবার, নার্ভাস। ক্লিভার বললো থ্যাংক ইউ। আই ওয়াজ কামিং টু হিজ আইস। আই ওয়াজ কামিং টু হিজ আইস বলতে কি, হ্যাঁ আমি বুঝতে পারলাম, মানে সে তার চোখ কি খুঁজছিল, কি মানে তোমার কি জল্পনা কল্পনা করছিল ফল্ডারের চোখ, সেইটা আমি বুঝতে পারছি। ইউ কল্ড দেম ফানি। তারপরে তুমি ফানি বললে, তাই না কক্সেন। এবার ফানিটা কোন অর্থে বললে, যে ফানি বলেছিল, তাই না, আগে যেটা তোমার ফ্রম জিজ্ঞাসা করছিল যখন, হোয়াট আর উই আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট, আমরা কি বুঝবো এই ফানিটার ব্যাপারে, স্ট্রেঞ্জ অর হোয়াট, অদ্ভুত নাকি অন্য কিছু বুঝবো? কক্সন বলছে ইয়েস ফানি, হ্যাঁ বলেছিলাম তো ফানি। কক্সন এবার শার্পলি কক্সন বলছে ইয়েস স্যার, বাট হোয়াট মে বি ফানি টু ইউ মে নট। আচ্ছা, এই জায়গাটা কি কক্সনই বলেছিল নাকি অন্য কেউ বলেছিল? কক্সন শার্প, এটা আচ্ছা ইয়ে হবে না, ঠিক আছে, এটা ভুল দিয়েছে গো, এটা কক্সন নয়, এটা ক্লেভার, মানে তোমার যে বিরোধী পক্ষের আমাদের যিনি জেরা করছেন তিনি বলেছিলেন, ঠিক আছে, ক্লিভার বলেছেন, এটা কক্সন নয়। ক্লিভার কি বলছে দেখো, শার্পলি, তীক্ষ্ণভাবে বললো, কেননা কক্সনের যেরকম ক্যারেক্টার শার্পলি ভাবে কোনো সময় কথা বলেনি, শার্পভাবে ও বিরক্ত হয়েছে, কিন্তু ওই অন্যকে খোঁচা দিয়ে কথা, সেই জন্য আমার সন্দেহটা মনে হলো যে তোমার কক্সন নয়, এটা ক্লিভার। কি বলছে দেখো, বাট হোয়াট মে বি ফানি টু ইউ মে নট বি ফানি টু মি অর টু দ্য জুরি। যেমন কথা আছে, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, ঠিক আছে, হোয়াট ইজ প্লে টু ইউ ইটস নট, ইট মে বি ডেথ টু আদার, এরকম যেমন প্রোভার্ব আছে, সেটাই বলছে যে আপনার কাছে যেটা ফানি সেটা আমার কাছে ফানি নাও হতে পারে, আমার কাছে ফানি নয়, জুরিদের কাছেও ফানি নয়, সুতরাং ফানির ব্যাপারটা বললুন ঠিকঠাক করে। ডিড দে লুক ফ্রাইটেন্ড, তাকে কি ভয় পেতে মনে হয়েছিল, মানে ভয় পেয়েছিল, অর সাই অর ফিয়ার্স অর হোয়াট, বলুন ব্যাপারটা কি, মানে তোমার লজ্জা পেয়েছিল নাকি ফিয়ার্স, মানে তোমার অ্যাংরি, ঠিক আছে, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছে। এবার কক্সন বলছে, দেখো কক্সন খুব সুন্দর একটা কথা বলবে, মানে ও যেখানে ফানিটা বলেছিল ওর জন্য ফানির ব্যাপারটা জানতে চাইলো, কক্সন কিরকম লাইনটা বলবে দেখো, ইউ মেক ইট ভেরি হার্ড ফর মি। আরে বাবা, আপনি তো আমার কাছে জিনিসটা আরো কঠিন করে ফেলছেন। আই গিভ ইউ দ্য ওয়ার্ড অ্যান্ড ইউ ওয়ান্ট মি টু গিভ ইউ অ্যানাদার, তাই না, আমি আপনাকে একটা ওয়ার্ড দিলাম, এবার আপনি আবার সেই ওয়ার্ডের পরিপ্রেক্ষিতে আবার আর একটা ওয়ার্ড চাইছেন। আমি বলছি ঘটনাটা ফানি ছিল, আর কিছু ছিল না, ফানি ফিয়ার্স ছিল না, সাই ছিল না, ফ্রাইটেন ছিল না, এবার আপনি চাইছেন আরও একটা ওয়ার্ড। তাহলে ক্লেভার কি বলছে দেখো, র্যাপিং হিজ ডেস্ক, চাবড়ালো আর কি, ঠিক আছে। ডাস ফানি মিন ম্যাড, তাহলে ফানির অর্থ কি ম্যাড, মানে তোমার মাথা খারাপ, পাগল, এই অর্থে আপনি কি ফানি বললেন? ও কিন্তু সেই একটা বিষয় ধরেই আছে, তাই না। র্যাপিং মানে বলতে পারো স্ট্রাইকিং, স্ট্রাইক করা বারবার। তাহলে নট ম্যাড ফান, নট ম্যাড, না 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 না, পাগল নয়, মানে তোমার এইটা যেমন ক্লিভার বলেনি, সব উল্টো পাল্টা লিখে দিয়েছে এরা, কক্সন বলেছে, ঠিক আছে, নট ম্যাড ফান, না না আমি ম্যাড বলতে চাইছি না, আমি জাস্ট ফানই বলতে চাইছি, ফানি মানে ফান, বাস। ফ্রম বলছে রেজিং হ্যাস্টলি, দ্রুতভাবে উঠে গেল, হ্যাভ ইউ এভার কট হিম ইন দ্য ডিসেবল স্টেট বিফোর, তাহলে আপনি কি আগে কোনো সময় দেখেছিলেন তাকে এরকম ডিসেবলড? ডিসেবলড শব্দটার অর্থ যেমন বলা হয় ডিসেবলড হেয়ার্ড,
যেগুলো চুল আঁচড়ে একটা অর্ডার ভাব থাকে, সেইটা যখন থাকে না সেই জায়গাটাকে বলা হয় ডিসেবলড। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা যে আচ্ছা বেশ, একটা আমি লাইন এখানে অ্যাড করতে হবে, এই লাইনটা বাদ চলে গিয়েছে তাই না, এইখানে একটুখানি লাইন ছিল, আছে নট ম্যাডের পরে দেখো ভেরি ওয়েল, ভেরি ওয়েল, ঠিক আছে। নাও ইউ সে হি হ্যাড হিজ কলার আনবাটনড, কলারটা আনবাটনড ছিল, ওয়াজ ইট আ হট ডে, দিনটা কি খুব গরমের দিন ছিল, আমি যেটা বললাম। কক্সন বলছে ইয়েস আই থিঙ্ক ইট ওয়াজ, হ্যাঁ ছিল আমার মনে হয়। তারপরে বললো অ্যান্ড ডিড হি বাটন হোয়েন ইউ কল্ড হিট অ্যাটেনশন টু ইট, মানে যখন আপনি বললেন যে ওর বাটনটা আনবাটন হয়েছে, সেটা কি বাটন করেছিল, বোতামটা লাগিয়ে নিয়েছিল? কক্সন বললো ইয়েস আই থিঙ্ক হি ডিড, হ্যাঁ মনে হয় করেছিল। would you say that that denoted insanity? Denoted মানে indicated, মানে আপনি কি বলবেন, ক্লিভার বলছে আপনি কি বলবেন যে এটা একটা পাগলামোরি ছাপ, যে আনবাটন রেখেছিল বা কিছু এরকম। হি সিটস ডাউন, সে বসে গেল। এবার আর কিছু কোয়েশ্চেন কিন্তু করলো না, তাই না, ও কিন্তু ভেবে নিল যে পাগলামোর ছাপে এই অর্থেই বলতে চাইলো। এবার ক্লিভার বসে পড়লো। কক্সন হু হ্যাজ ওপেন্ড হিজ মাউথ টু রিপ্লাই ইজ লেফট গ্যাপিং, আর কিছু জিজ্ঞাসা যেহেতু মানে তোমার ও বসে পড়লো, তাহলে কি বলবে, ও উত্তরের জন্য মুখটা হাঁ করেছিল, মানে উত্তরের জন্য উন্মুক্ত করেছিল লিপস দুটো, কিন্তু ওরার উত্তর দেওয়া হয়ে উঠলো না, সেই জন্য লেফট গ্যাপিং এরকম হয়েই থাকলো, মুখটা হাঁ হয়েই থাকলো। ফ্রম এবার রেজিং হ্যাস্টেলি, দ্রুতভাবে ফ্রম উঠে গেল, ফ্রম জিনিসটাকে সামলে নেবে, মানে ব্যাপারটা কি বলছে আমি, ইনস্যানিটির জন্য মানে আমাদের রিলেশনে যেটা বলছে যে আমাদের এ যদি বলতো যে পাগলামো ছিল না, তাই না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কক্সন ক্লেভারের প্রশ্নের উত্তরে যদি বলতো না পাগলামো ছিল না, তাহলে কিন্তু ফেসে যাবে ফল্টার, যেহেতু আগে বলেছিল যে এটা মুহূর্তের ভুল, মুহূর্তের পাগলামো, তাই না, সেই জন্য ফ্রম উঠে বিষয়টাকে সামলে নেওয়ার চেষ্টা করছে। দেখো হ্যাভ ইউ এভার কট হিম ইন দ্য ডিসেবলড স্টেট বিফোর, এরকম যে একটা নড়বড়ে ব্যাপার, এরকম একটা ডিসঅর্ডার ব্যাপার, ঠিক আছে, সেরকম স্টেটে কোনো সময় আগে দেখেছেন কি? কক্সন বলল নো, হি ওয়াজ অলওয়েজ ক্লিন অ্যান্ড কোয়াইট, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত এরকম ছিল। ফ্রম বলল দ্যাট উইল ডু, আচ্ছা বেশ ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কক্সন বলছে ব্লান্টলি টু দ্য জাজের দিকে, ব্লান্টলি মানে পোলাইটলি, এই জায়গাটা খুব হাসির একটা জিনিস ক্রিয়েট করেছে লেখক, দেখো as though to rebuke counsel for not remembering that the judge might wish to have a chance, মানে ওর কি মনে হলো যে এবার হয়তো আমাকে জাজও কিছু জিজ্ঞাসা করবে, ফ্রম জিজ্ঞাসা করলো, ক্লিভার জিজ্ঞাসা করলো, এবার জাজ বোধহয় জিজ্ঞাসা করবে, সেই জন্য জাজের দিকে তাকিয়ে থাকলো। অ্যারাইভিং অ্যাট দ্য কনক্লুশন দ্যাট হি ইজ টু বি আস্কড নাথিং ফার্দার, কিন্তু শেষ পর্যন্ত কি ঘটলো, কোনো কিছু জিজ্ঞাসা যখন করলো না, এটা যখন দেখলো কক্সন, হি টার্নস অ্যান্ড ডিসেন্ট ফ্রম দ্য বক্স, সে কাঠগড়া থেকে মানে তোমার যে সাক্ষীর বক্স থেকে, উইটনেস বক্স থেকে নেমে এলো, ডিসেন্ট মানে নেমে আসা, অ্যান্ড সিটস ডাউন নেক্সট টু জেমস অ্যান্ড ওয়াল্টার, এবং ওয়াল্টারের জেমস হাউ যেখানে বসে আছে তার পাশে বসে পড়লো। ফ্রম বললো রুথ হানিওয়েল, এবার রুথ হানিওয়েলের পালা। রুথ কামস ইনটু কোর্ট, রুথ সেখানে এলো কোর্টে, টেক্স হার স্ট্যান্ড স্টোইক্যালি ইন দ্য উইটনেস বক্স, সি ওয়াজ শোন, তাহলে কি হলো, আমাদের উইটনেস বক্সে রুথ এসে দাঁড়ালো, তার কন্ডিশন সেই রকমই খারাপ এরকম, ঠিক আছে। ফ্রম কি বলছে দেখো, হোয়াট ইজ ইয়োর নেম প্লিজ, নেম বললো রুথ হানিওয়েল, আচ্ছা এই জায়গাটুকু আমি পড়ে দিয়েছি, সেন্টেন্সগুলো খুব ছোটো ছোটো আছে, ঠিক আছে। হাউ ওল্ড আর ইউ, কত বয়স তোমার, 26 26। ফ্রম বললো ইউ আর আ ম্যারিড ওম্যান লিভিং উইথ ইয়োর হাজব্যান্ড, আপনার যে আপনি বিবাহিত একটা মহিলা, আপনার বরের সঙ্গে আপনি থাকেন। আর লিটল লাউডার, একটুখানি জোরে বললো। রুথ বলছে নো স্যার, নট সিন্স জুলাইয়ের পর থেকে নয়, সেই যে টাকা চুরির ঘটনাটা ঘটলো, ওকে যে শ্বাসরোধ করে মারতে চাইলো, মানে গলা টিপে গলা ধরে, ঠিক আছে, তারপর থেকে আর থাকে না। হ্যাভ ইউ এনি চিলড্রেন, ঠিক আছে, তাহলে কি বলছে রুথ দেখো, ইয়েস স্যার 2, মানে আমার 2টো সন্তান আছে, তাই না, আমি যেটা বললাম কটা সন্তান আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। আর দে লিভিং উইথ ইউ, তারা কি আপনার সঙ্গে থাকে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। ফ্রম বললো ইউ নো দ্য প্রিজনারকে চেনে, লুকিং অ্যাট হিম, তার দিকে তাকিয়ে, ফল্ডারের দিকে তাকিয়ে, ইয়েস। ফ্রম বললো হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর রিলেশনশিপ রিলেশন উইথ হিম, তাহলে আপনার সঙ্গে ওনার কি সম্পর্ক, ফল্ডারে। রুথ বললো উই আর ফ্রেন্ডস, এটা প্রথমে বলছে আমরা বন্ধু, ভালো বন্ধু। জাজ বলছে দেখো, এটা কিন্তু ফ্রম বলেনি, এটা জাজ বললো ফ্রেন্ডস, ও বাবা শুধু বন্ধু নাকি। রুথ বললো সিম্পলি লাভার্স, রুথ সরলভাবে বলে দিল লাভার্স স্যার, আমরা একে অপরকে পছন্দ করি, লাভার্স, ওকে। জাজ বললো শার্পলি, জাজ আবার সেই শার্পলি তীক্ষ্ণভাবে বললো ইন হোয়াট সেন্স ডু ইউ ইউজ দ্যাট ওয়ার্ড, সে লাভার্স এই ওয়ার্ডটা আপনি কোন অর্থে ব্যবহার করলেন?
লাভার্স ওয়ার্ড আবার কোন অর্থে ব্যবহার করে রুথ, সেই জন্য সিম্পলভাবে আবার একটা অ্যান্সার দিয়ে দিল, উই লাভ ইচ আদার, আমরা একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। জাজ বলো ইয়েস বাটের পরে কিন্তু ডট 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 ডট, মানে এরপরেই রুথ অ্যান্সারটা দিয়ে দেবে। বাট কেন বাট বলছে বলছি আমি, দেখো পরের সেন্টেন্সটাকে বলে দিই। রুথ বলো সেকিং হার হ্যান্ড হার হেড, তার মাথাটাকে নেড়ে, নো ইয়োর লর্ডশিপ নট ইয়েট, মানে লাভার বলছো, বিয়ে হয়নি, অথচ বলে দিচ্ছ লাভার, হ্যানা না এই সমস্ত কিছু, কোনো লিগ্যাল তোমাদের স্ট্যাম্প নেই। লিগ্যাল স্ট্যাম্প লাগতো, এখনকার দিনেও লাগে, তখনকার দিনেও লাগতো, মানে এসব বলা কিন্তু ক্রাইম, সেই জন্য বলছে নট ইয়েট স্যার, আমাদের মাঝে এখন কোনো কমিটেড কোনো ব্যাপার হয়নি। জাজ বললো নট ইয়েট, আচ্ছা বেশ ঠিক আছে। হি লুকস ফ্রম রুথ টু ফল্ডারের দিকে তাকালো, রুথের দিক থেকে, ওয়েল ঠিক আছে। ফ্রম বললো ইজ হোয়াট ইজ ইউর হাজব্যান্ড ডাজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে তোমার বর কি করে, ট্রাভেল করে, ঠিক আছে, ট্রাভেল করেও অত্যাচার করে, এরকম একটা মানুষ। সাধারণত ট্রাভেল করা ভালো, মানে আমি একটা কথা বলি, এখানে এক্সট্রা কথা অ্যাড করছি, যে মন ভালো থাকলেও ট্রাভেল করো, মন খারাপ থাকলেও ট্রাভেল করো, মনে কোনো কিছু না থাকলে, উদাসীন থাকলেও ট্রাভেল করো, অনেক কিছু শেখা যায়, জানা যায়। এবার তারপরেও মিস্টার হানিওয়েল, রুথ যে তোমার রুথের বর, তিনি কেন এরকম জানি না। ফ্রম কি বলছে, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য নেচার অফ ইউর ম্যারিড লাইফ, আপনার যে ম্যারিড লাইফ, বিবাহিত জীবন, সেটা কেমন। রুথ শেকিং হার হ্যান্ড হেড, তার মাথাটাকে নেড়ে কি বললো, আই ডোন্ট বিয়ার টকিং অ্যাবাউট, মানে এমন বিচ্ছিরি ব্যাপার যে এই ব্যাপারটা সম্পর্কে আমি কথাই বলতে চাইছি না আমাদের ম্যারিড লাইফে। ফ্রম কি বললো, ডিড হি ইল ট্রিট ইউ অর হোয়াট, আপনাকে কি খারাপ ব্যবহার করে আপনার প্রতি, নাকি অন্য কিছু। রুথ বললো এভার সিন্স মাই ফার্স্ট ওয়াজ বর্ন, মানে আমার প্রথম সন্তানটা জন্মাবার পর থেকেই ও আমার উপরে অত্যাচার করে। ফ্রম বললো ইন হোয়াট ওয়ে, কীরকমভাবে অত্যাচার করে। রুথ বললো আই উড রাদার নট সে অল সর্টস অফ ওয়েজ, কী আর বলবো, না বলাই ভালো, সমস্ত পদ্ধতি দিয়ে, মানে যেরকমভাবে অত্যাচার করা যায় সব কিছুই আমার উপরে অত্যাচার করে, ও সবভাবেই আর কি, সব পন্থা অবলম্বন করে। দ্য জাজ কি বললো, আই অ্যাম অ্যাফ্রেড আই মাস্ট স্টপ দিস ইউনো, তাহলে কি বলছে, জাজ বলছে যে আমার, মানে আমি এইটা ভাবি যে আমার এইটা ভয় হয় যে আমি এরকমভাবে বন্ধ করতে পারবো নাকি, এই সমস্ত কিছু আমার স্টপ করা উচিত, কিন্তু আই অ্যাম অ্যাফ্রেড লাগিয়েছে আবার একটা জাজ, সে যদি অ্যাফ্রেড লাগায় তাহলে সাধারণ মানুষের মানে কোথায় দাঁড়াবে, সেটাই এখানে তোমার গাল সর্দি স্যাটায়ার এটা। রুথ কি বললো, পয়েন্টিং টু ফল্ডার দিকে তাকিয়ে বললো, হি অফার্ড টু টেক মি আউট অফ ইট স্যার, মানে ফল্ডার আমাকে এই সমস্ত এই নরক যন্ত্রণা থেকে বার করে নিয়ে যাবে, এটাই বলেছিল, ঠিক আছে। তারপরে যেটা লাইন খুব ইম্পর্টেন্ট, উই আর গোয়িং টু সাউথ আমেরিকা, আমরা সাউথ আমেরিকা চলে যাচ্ছিলাম, ওকে, মানে তোমার ইংল্যান্ড থেকে সাউথ আমেরিকা। ফ্রম হ্যাস্টেলি, দ্রুতভাবে তাড়াতাড়ি বলে, ইয়েস কোয়াইট, অ্যান্ড হোয়াট প্রিভেন্টেড ইউ, কিন্তু তোমাকে বাধা কী দিল, ঠিক আছে। রুথ বললো আই ওয়াজ আউটসাইড অফিস ওয়েন হি ওয়াজ টেকেন আওয়ে, যখন আমি বাইরে ছিলাম ওর অফিসে, সেই দিনই তোকে ধরে নিয়ে চলে গেল, টেকেন আওয়ে, ঠিক আছে। আমাদের যিনি উইস্টার ছিলেন, মানে তোমার যে ইনভেস্টিগেটর হয়েছিল যে আর কি, গোয়েন্দা, তিনি তুলে নিয়ে চলে গিয়েছিলেন উইস্টার। ইট নিয়ারলি ব্রোক মাই হার্ট, এখানে কি বলেছে, ইট নিয়ারলি ব্রোক মাই হার্ট, মানে আমার হৃদয়টাকে, মানে দ্যাট ইনসিডেন্ট স্যাটার্ড মাই হার্ট উইথ সরো, ঠিক আছে, আমাকে দুঃখ যন্ত্রণায় পরিপূর্ণ করে দিল, এরকম। ফ্রম বললো ইউ নিউ দেন হোয়াট হি হ্যাড বিন অ্যারেস্টেড, মানে তুমি তো জানো যে কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। রুথ বলল ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আই কল্ড অ্যাট হিজ অফিস আফটারওয়ার্ডস, তার অফিসে আমি দেখা করেছিলাম, কল্ড অ্যাট মানে ভিজিট করা, অ্যান্ড পয়েন্টিং টু কক্সন দ্য জেন্টলম্যান টোল্ড মি অল অ্যাবাউট, এবং কক্সনের দিকে তাকিয়ে পয়েন্ট করে বললো যে ওই ভদ্রলোক আমাকে সব কিছু বলেছেন কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রম কি বলছে, নাও ডু ইউ রিমেম্বার দ্য মর্নিং অফ ফ্রাইডে জুলাই 7, যে 7ই জুলাইয়ের শুক্রবারের সকালটা আপনার কি মনে আছে। রুথ বলে ইয়েস। ফ্রম বলছে ওয়াই, মানে কেন মনে আছে আপনার। দেখো দুটো অ্যাঙ্গেল থেকে বলবে এখানে রুথ। মাই হাজব্যান্ড নিয়ারলি স্ট্র্যাঙ্গলড মি অ্যাট দ্যাট মর্নিং, ঠিক আছে, যে আমার বর আমাকে, যিনি মিস্টার হানিওয়েল, তিনি আমাকে প্রায় স্ট্র্যাঙ্গলড মানে শ্বাসরোধ করে মারা, ঠিক আছে, প্রায় মানে শ্বাসরোধ করে মারতে উদ্যোগী হয়েছিলেন। দ্য জাজ নিয়ারলি স্ট্র্যাঙ্গলড ইউ, বাপরে, আপনাকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল নাকি। রুথ বোয়িং হার হেড, এত আশ্চর্যের কিছু নেই, কেননা ও শুনছে অত্যাচার করে, জাজটা তাও আশ্চর্যের সঙ্গে বললো। তার মাথাটাকে নেড়ে বললো ইয়েস মাই লর্ড, উইথ হিজ হ্যান্ডস, অর তার হাত দিয়ে নাকি অন্য কিছু দিয়ে, হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে, যেমন টাওয়েলস দিয়ে হয়, কোনো তোমার হ্যাঙ্কারচিপ থেকে হয়, বা অন্য কিছু দিয়ে। রুথ বলল ইয়েস আই জাস্ট ম্যানেজড
টু গেট অ্যাওয়ে ফ্রম হিম, আমি জাস্ট কোনো রকমে তার চেয়ে পালিয়ে এসেছিলাম তাকে ছেড়ে। আই ওয়েন্ট স্ট্রেট টু মাই ফ্রেন্ড বলতে কক্সনের কাছে। তাহলে 7ই জুলাইয়ের কথা বলছে কিন্তু, ঠিক আছে, যখন চেকটা অল্টার করা হয়েছিল, টাকা হয়েছিল, সেই রাতের কথা, মানে যেদিন ধরা পড়েছিল সেদিনকার কথা বলছে না, সেদিন তো রাত হওয়ার সময় পায়নি, তার আগেই আমাদের ফল্টারকে গ্রেপ্তার করা হয়েছিল। মানে রাতে দেখা করার সুযোগ নেই ওদের। ইট ওয়াজ 8 o'clock, 8টা বাজছিল তখন আমি সে ফল্টারের কাছে যখন যাই। দ্য জাজ বললো, ইন দ্য মর্নিং, সকালে, ইয়োর হাজব্যান্ড ওয়াজ নট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স টু লিকার দেন। তাহলে সকালবেলায় তো আপনার বর আর সেই লিকারের মানে আমাদের ওয়াইনের মদের মুহূর্তে উন্মত্ত ছিল না, মানে তখন মদের নেশাটা কেটে গিয়েছিল। রুথ বলল, ইট ওয়াজ নট অলওয়েজ দ্যাট, সবসময় কি থাকে ওরকম? সবসময় নয় নিশ্চয়। ফ্রম কি বললো, ইন হোয়াট কন্ডিশন ওয়ার ইউ, মানে আপনার কন্ডিশন তখন কী ছিল? মানসিক অবস্থা ইন ভেরি ব্যাড কন্ডিশন, খুবই খারাপ অবস্থায় ছিল স্যার। মাই ড্রেস ওয়াজ টর্ন অ্যান্ড আই ওয়াজ হাফ চোকিং, আমার কি হলো, ড্রেসগুলো মানে ড্রেস ছিঁড়ে গিয়েছিল, মানে তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, টর্ন মানে ছেঁড়া, এবং আমার সেই শ্বাসরোধ হয়ে গিয়েছিল, অর্ধেক শ্বাসরোধ, চকিং মানে শ্বাসকষ্ট হওয়া, চোখ হওয়া, ঠিক আছে। ফ্রম বললো, ডিড ইউ টেল ইয়োর ফ্রেন্ড, তাহলে ওর ড্রেসের কন্ডিশনটা খারাপ হয়ে গিয়েছিলো, সেটা টোন হয়ে গিয়েছিলো যেহেতু ও অত্যাচারিত হয়েছিল। এবং তারপরে ফ্রম কি বললো দেখো, মানে হাফ চকিং বলতে গেলে বলতে পারো হাফ সাফোকেটেড, ঠিক আছে। ফ্রম বললো, ডিড ইউ টেল ইয়োর ফ্রেন্ড হোয়াট হ্যাড হ্যাপেন্ডেড, তুমি তোমার বন্ধুকে বলেছিলে, কার জন্য বলছো বলো তো? ফল্ডারের জন্য, ঠিক আছে, মানে ফল্ডারকে বলেছিলে যে এরকম ঘটনা হয়েছিল। রুথ বললো, ইয়েস, আই উইশ আই নেভার হ্যাড, বলেছিলাম, কিন্তু আমি যদি এটা না বলতাম তাহলেই বোধহয় ভালো হতো। ঠিক আছে, কেন এটা বলেছে বলো, মানে এটাও দেখো সেই 7 তারিখেরই ঘটনা, 7 তারিখে মর্নিংয়ে, এবং 7 তারিখে মর্নিংয়েও বলেছিল যে আমার বর আমাকে এইভাবে অত্যাচার করছে। এই ঘটনাটা যদি না বলতাম তাহলে হয়তো ফলটা টাকার জন্য এত তাড়াহুড়ো করতো না এবং চুরিটাও করতো না, বুঝতে পারলে? মানে এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে বলেছে ইট আপসেট হিম, তাহলে এটা তাকে মানে তোমার আপসেট করেছিল, অস্বস্তিতে ফেলেছিল, দুঃখ দিয়েছিল, ড্রেটফুলি, অবশ্যই, যেহেতু ওরা একে অপরকে পছন্দ করে, সুতরাং একে অপরের যন্ত্রণা কষ্ট সেটা বুঝতে পারবে, ড্রেটফুলি, হ্যাঁ, খুবই ভয়ানকভাবে। ফ্রম বলছে, ডিড হি এভার স্পিক টু ইউ অ্যাবাউট এ চেক, মানে তোমাকে কি কোনো সময় ও চেক নিয়ে কিছু বলেছে? রুথ বললো, নেভার, না না, কোনো সময় বলেনি। ফ্রোজ বলছে দেখো, ফ্রম, ঠিক আছে, ফ্রোজ নয়, এফআরও বানানটা হতো, ডিড হি এভার গিভ ইউ এনি মানি, টাকা দিয়েছিল কোনো সময় তোমাকে কখনো? রুথ বললো, ইয়েস, হ্যাঁ, টাকা আমাকে দিয়েছিল। ফ্রম বললো, হোয়েন ওয়াজ দ্যাট, কখন দিয়েছিল? রুথ বললো, অন স্যাটারডে, মানে ফ্রাইডেতে ও চেকটা অল্টার করেছিল, ঠিক আছে, পরিবর্তন করেছিল, টাকা পেয়েছিল, এবং তারপরের দিনই শনিবারে টাকাটা দিয়েছিল। ফ্রম 8th, ফ্রম বলছে 8 তারিখে। রুথ কি বললো, টু বাই অ্যান আউটফিট ফর মি, আউটফিট বলতে ড্রেস, ঠিক আছে, একটা আমার জন্য, নিজের জন্য একটা ড্রেস কিনতে দিয়েছিল, অ্যান্ড দ্য চিলড্রেন, ছেলে মেয়েদের জন্য, অ্যান্ড গেট অল রেডি টু স্টার্ট, এবং নতুনভাবে শুরু করার জন্য আমাদেরকে একটা তোমার ইন্সপিরেশন দিয়েছিল টাকা দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, যেহেতু আমরা একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছিলাম। ফ্রম বললো, ডিড ইট সারপ্রাইজ ইউ অর নট, তোমার কি এইটা আশ্চর্য করেছিল, মানে তুমি কি এত আশ্চর্য হয়েছিলে যে তোমাকে যে টাকা দিতে পারছো না, হঠাৎ করে তোমাকে টাকা দিয়ে দিল? হোয়াট স্যার, রুথ বললো, কিসে, মানে দ্যাট হি হ্যাড মানি টু ইউ, ঠিক আছে, দ্যাট হি হ্যাড মানি টু গিভ ইউ, যে তোমাকে তার কাছে টাকা আছে তোমাকে দেওয়ার জন্য, এই ঘটনাটা কি তোমাকে আশ্চর্য করেনি? এইটা জিজ্ঞাসা করলো। তারপরে আমাদের রুথ হানিওয়েল বলছে, ইয়েস, নট রিং, রুথ হানিওয়েল কি বলছে দেখো, ইয়েস, হ্যাঁ, আমাকে আশ্চর্য করেছিল, বিকজ অন দ্যাট মর্নিং হোয়েন মাই হাজব্যান্ড নিয়ারলি কিল্ড মাই ফ্রেন্ড ক্রাইড বিকজ হি হ্যাড নট মানি টু গেট মি অ্যাওয়ে। তাহলে বুঝতে পারছো, ওই দিন সকালে যদি রুথ হানিওয়েলকে এরকমভাবে অত্যাচারিত না হতে হতো এবং তোমার ওই ঘটনার যদি তোমার ফলডারকে না বলতো, তাহলে হয়তো ফলডার চুরিটা সেদিন করতো না। কেননা যখনই ফলডারকেও বললো যে আমাকে এরকমভাবে আমার বর টর্চার করছে, আমাকে সাফোকেটেড করার চেষ্টা করেছিল, তখন কিন্তু ফলডার খুবই কান্নাকাটি করে দিয়েছিল, ক্রাইড বলেছে, তাই না, মাই ফ্রেন্ড ক্রাইড, যেহেতু ওর কাছে কোনো টাকা ছিল না উদ্ধার করার জন্য, ওকে নিয়ে চলে যাওয়ার জন্য, তাই ঘটনাটা কিন্তু সারপ্রাইজ করেছিল রুথকে, কেননা হট করে টাকা দিয়ে দিল। হি টোল্ড মি আফটারওয়ার্ডস হি উড কাম ইনটু উইন্ডফল বলতে বাই লাক, ঠিক আছে, যেমন লটারি বলা হয় এই সমস্ত কিছুকে। তারপরে আমাকে বলেছিল যে টাকার, মানে আমি জিজ্ঞাসা করেছিলাম হয়তো টাকাটা কোথা থেকে পেলে, তোমার কাছে তো টাকা ছিল না, তাহলে বললো যে ফরচুনেটের জন্য বা কোনো ভাগ্যের খেলায়, ঠিক আছে, বা লটারিতে আমি টাকা পেয়েছি সেই জন্য, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো,
এটা হলো ভিডিওর 6 পার্ট, অর্থাৎ 6 নম্বর পার্ট ভিডিও অ্যাক্ট 2। এরপরে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আর কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি।